আসন্ন ভারতের ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম, যা নিয়ে সমালোচনার ঝড় বইছে দেশের ফুটবলে। ভক্তদের অনেকেই মনে করছে বাফুফের সিন্ডিকেটের কারণে স্কোয়াডে জায়গা পাননি ফাহমিদুল। তবে সিন্ডিকেট ইস্যুতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার ১৯ মার্চ দুপুর ২:৩০টায় রাজধানীর নগর ভবনে যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবলের নতুন সম্ভাবনা হামজা চৌধুরী। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রতি আধুনিক ধারার দৃষ্টিভঙ্গি এবং আমূল পরিবর্তন করায় ক্রীড়া উপদেষ্টার প্রশংসা করেন হামজা। তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি আপ্লুত। দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে। এ সময় তার সঙ্গে উপস্থিত হয়ে ফুটবলে চলমান সৃষ্ট সংকট নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। আলোচনায় সিন্ডিকেট এবং ফাহমিদুলের বাদ পড়া প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হয়, সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। ভক্তদের আনা সিন্ডিকেট অভিযোগ নিয়ে বাফুফের সভাপতি বলেন, ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নেবে। এমন কোনো কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি, ঢাকা।